ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি কোর্সে পাঠরত, আজকের আপডেটটি আপনাদের কাছে একটি তাৎপর্যপূর্ণ আপডেট। রেজাল্ট প্রকাশের পর সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রীদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসছে। তো এই ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে এমন কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যেগুলি সংখ্যাগরিষ্ঠ ইউজি ছাত্রছাত্রীদের প্রশ্ন। তো আমি আজকের সেই ছাত্রছাত্রীদের প্রশ্নগুলি প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একেবারে প্রথম যে পয়েন্ট, ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা রেজাল্টের হার্ড কপি হাতে কবে পাবে? তো এটা অবশ্যই জানতে গেলে বিডিপিদের রেজাল্টের স্ট্যাটাসটা কিন্তু আপনাদের জানা অবশ্যই দরকার। তো আপনাদেরকে জানিয়ে রাখি, বিডিপি ছাত্রছাত্রীদের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে অনলাইনে প্রকাশিত হয়েছিল 2024 সালের 16ই জানুয়ারি। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বিডিপিদের ছাত্রছাত্রীদের তাদের রেজাল্ট হাতে পেতে বা রেজাল্টের হার্ড কপি হাতে পেতে সময় লেগে গেছিল কিন্তু মোটামুটি মার্চ মাস নাগাদ। তাহলে এইরকমই একটি জায়গায় দাঁড়িয়ে ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশিত হয় 29শে এপ্রিল। তাহলে ঠিক এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের রেজাল্ট হাতে পেতে অবশ্যই সময় লেগে যাবে জুন মাস। জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু ইউজি কোর্সের সকল ছাত্রছাত্রীরা তারা কিন্তু রেজাল্টের হার্ড কপি হাতে অবশ্যই করে পেয়ে যাবেন। এবারে আসি ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছেন, এর আগে আমাদের কিন্তু 30 পেলে পাশের জায়গা সুরক্ষিত ছিল, অর্থাৎ 70 মার্কের পেপারগুলিতে আমাদের 21 পেলে পাশের জায়গা সুরক্ষিত, 60 মার্কের পেপারগুলিতে আমাদের 18 পেলে ন্যূনতম 18 পেলে আমাদের পাশের জায়গা সুরক্ষিত ছিল। এই জায়গায় থেকে দাঁড়িয়ে 2024 সালে এই যে পাস ফেলের সমীকরণ কি বদলে যেতে চলেছে? অবশ্যই ছাত্রদের করা এই প্রশ্নটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই যে ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের যে রেজাল্ট প্রকাশিত হলো, এখানে আমরা দেখেছি 30% থেকে 39% পর্যন্ত যারা রেজাল্ট করেছে কোনো পেপারে তাদেরকে কিন্তু ডি হিসাবে গ্রেডেশন দেওয়া হয়েছে এবং স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট বা পাস হিসাবে শনাক্তকরণ করা হয়েছে। কিন্তু অভাবনীয়ভাবে আমরা একটা জিনিস লক্ষ্য করতে দেখেছি, রেজাল্টের একেবারে শেষের দিকে ছোট ছোট করে কিছু লেখা ছিল, সেখানে লেখা ছিল 35% বিলো এনসি নট ক্লিয়ার, অর্থাৎ 35%-এর নিচে পেলে কিন্তু ফেল হিসাবে গণ্য হবে। তাহলে এই জায়গায় থেকে দাঁড়িয়ে দুটি প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠে আসছে। হতে পারে এটা ইউনিভার্সিটির ভুল, আবার হতে পারে যে ইউনিভার্সিটি হয়তো এটা ক্যালকুলেশন করে রেখেছিল যে এবার থেকে 35%-এর নিচে পেলে সেই সকল ছাত্রছাত্রীদের ফেল হিসাবে শনাক্তকরণ করা হবে। এটা আগে হয়তো ভেবেছিল এবং সেই স্ট্যাটিস্টিক্সটা হয়তো রেজাল্টে প্রতিবিম্বিত হয়েছিল। ফলে এখান থেকে জলের মতো পরিষ্কার দুটো দিক, এক হচ্ছে যে ইউনিভার্সিটি পূর্বের মতো 30% নাম্বার পেলে পাশের জায়গা সুরক্ষিত রাখছে, আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই রেজাল্টের শেষের দিকে 35% বিলো এনসি হিসাবে ঘোষণা করা হয়েছে। এখান থেকে আরেকটি প্রশ্নের জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি আগামী দিনে 35%-এর মতো নাম্বার পেলে তবেই পাশের জায়গা সুরক্ষিত? ইউনিভার্সিটি হয়তো পূর্ব পরিকল্পনা করে রেখেছিল, সেটার প্রকাশ হয়তো ভুলক্রমে এখানে প্রতিবিম্বিত হয়েছে। এই 2024 সালে তর্কের খাতিরে যদি আমি ধরে নিই 30 পেলে পাস, 30% পেলে পাস, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু যদি 35% নাম্বারকে যদি পাশের বর্ডার লাইন ধরা হয়, তাহলে কিন্তু এই যে লিখে কত পেতে হবে আর অ্যাসাইনমেন্টে কত পেতে হবে, এটা কিন্তু আলাদাভাবে কিন্তু বিভাজীকরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কেবল উচ্চ মাধ্যমিক নয়, ইগনুর মতো যে ওপেন ইউনিভার্সিটি সেখানেও কিন্তু ইউজি কোর্স আছে, সেখানেও কিন্তু একেবারে লিখিত পরীক্ষার পাশের বর্ডার লাইন আলাদা, অ্যাসাইনমেন্টে কিন্তু পাশের বর্ডার লাইন আলাদা। তাদের কিন্তু একত্রিতভাবে এই যে পাস ফেলের কনসেপ্ট এনএসইউর মতো কিন্তু সেখানে নেই। আপনারা প্রত্যেকেই জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়ে গেছে। একেবারে মাধ্যমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতি বছর এই ন্যাপের নির্দেশ অনুসারে বা রেকমেন্ডেশন অনুসারে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসছে।
ফলে ইউজি কোর্সে বা নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি কোর্সে কিছু কিছু পরিবর্তন যে আসবে না এমনটা কিন্তু আমরা সিওরিটি দিতে পারছি না। পরিবর্তন আসলেও আসতে পারে, তবে 2024 সালে যদি কোনো পরিবর্তনের সংক্রান্ত আসে অবশ্যই করে আপনাদের কিন্তু জানিয়ে দেব। এবারে আসি ছাত্রছাত্রীদের করা একেবারে শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমাদের কত পেলে অনার্স টিকবে? আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান পর্যন্ত যে নিয়ম আছে 30% নাম্বার পেলে পাশের জায়গা সুরক্ষিত। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 30% নাম্বার পেলে আপনি তো পাস করে যাচ্ছেন, কিন্তু 30% নাম্বার পেলে কি আপনার অনার্স টিকবে? না, একেবারে না। ইউজিসি নর্মস অনুযায়ী ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের টোটাল যে 3টে ইয়ার, সেই 3টে ইয়ারের অনার্সের যে গড় সেখানে কিন্তু 40% থাকতে হবে। ধরা যাক কোনো একটি ছাত্র 3 ইয়ার্সের মধ্যে প্রথম দুটো ইয়ারে কিন্তু সেই ছাত্র অনার্সে 40% পেল না, তার মানে কি ওই ছাত্রের অনার্স কেটে গেল? না, ওই ছাত্র যদি একেবারে চূড়ান্ত শিক্ষাবর্ষে অর্থাৎ 3rd ইয়ারে গিয়ে যদি সে বিপুল পরিমাণে নাম্বার টেনে নিতে পারে লিখে, তাহলে সেক্ষেত্রে এই 3টে ইয়ারের টোটাল যে গড় সেখানে যদি 40% সুরক্ষিত হয় তাহলে কিন্তু সেই ছাত্রের অনার্স টিকে যাচ্ছে। এক কথায়, মোদ্দা কথায়, 3টে ইয়ারের অনার্সের যে যোগফল তার গড় যদি 40% হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের অনার্স টিকবে। আর আপনাদের একেবারে শেষে বলি যে কোনো ধরনের ইনফরমেটিভ আপডেট পেতে, নতুন নতুন তথ্য পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।